শেষ দুইটা আয়াত আপনাদের জন্য পড়ে আমি বিদায় নিতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? এক নাম্বার, আল্লাহর কোরআন দিয়ে শাসন করা লাগবে। নামাজ যেমন ফরজ, এই বিষয়কে যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? দেখছেন, এটার কথা কইছি আর তিনজনে উঠতে খাড়া হয়ে গেছে। না হুজুর, এটা কইলেও আমরা শুনতাম না। দেখছেন, এই কাজ এত সহজ না মিয়া। এরপরে দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, মন গড়া কোনো বিচার চলবে না। বিচারপতি মানিক কাদের মতো মিথ্যুক বিচারকদের বিচার চলবে না। কথা কার? আরে কথা কয় না, কার? তিন নাম্বার আল্লাহ বলেন, আয়াত দুইটা আয়াতের ভিতরে 8টা পয়েন্ট, আমি 5 মিনিটে বলি, আপনারা খালি একটু আঙ্গুল দিয়ে গুনে গুনে শুনলেন, বাড়িতে গিয়া পড়েন। সূরা মায়েদা 49 এবং 50 নং আয়াত। ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আন বাদি মা আনজালাল্লাহু ইলাইক, নবী সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। আজকেও সতর্ক থাকা লাগবে, আমাদের এই বিজয় কোনোভাবে যেন কেউ ছিনে নিতে না পারে। এরপরে 4 নাম্বার, কোরআনের কথা বলতেছে, আমার কথা না। ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি যুনুবিহিম। এরপরেও যদি ঘাড়তেরামি করে, কোনাবাড়ির ভাষায় বলে ঘাউরামি করে, কি করে? আরো জোরে কোন? আপনাদের ভাষায় কি কয়? ও কোনাবাড়িতে তো এক দেশের লোক না মিয়া, ধর্মে এনে সব দেশের লোক। ঘাউরামি, তেরামি, ঘাউরামি, এরপরে ঘাটতেরামি, যত রকমের যা বলেন, এরকম ঘাউরামি করে যারা মুখ ফিরায় নিবে, পরিষ্কার কোরআন বলছে অচিরেই আযাব আসবে, যিনি পাকড়াও করবেন তিনি কে? আজকের মাহফিলে আমি পরিষ্কার বলি, এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণে আপনি মুসলমান হয়ে যদি আপনি অবদান না রাখেন, সময় না দেন, অচিরে সময় আসবে এমন সালা বেঁধে বের হবেন, পিঠকে বাঁচাতে পারবেন না। ঠিক কিনা বলেন? এরপরেরটা শোনেন আল্লাহ কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, নিশ্চয় একজন দুজন লোক না, নাফারুম মিনান নাস না, ফারাদুম মিনান নাস না। বাবা কথা কওয়া যাবে না, কথা কওয়া হারাম। কোন সময় থেকে আইরে আল্লাহ বাঁচাইছে, আজকে রাতটা বেশি। এই দেখছেন একটু আগে আয়াতের মধ্যে ভুল তুলেছিল, ভুল হইলে হের কি কম। এই যে ক্যামেরাটি আমার দিকে আগ করে ছায়া রয়েছে, কালকে ফেসবুকে দিবে, দেখছেন হ্যাঁ কোরআন তেলাওয়াতের মধ্যে কি মারাত্মক ভুল। এই জন্য সবাই আমার দিকে তাকান, একটু দোয়া করতে থাকেন। এরপরে আল্লাহ বলেন একজন দুজন লোক না, ফারাদুম মিনান নাস না, নাফারুম মিনান নাস না, কাসীরুম মিনান নাস, অধিকাংশ লোক হবে লাফাসিকুন, যারা প্রকাশ্যে ফাসিক, তারাই কেবল কোরআনের বিরোধিতা করবে। ঠিক কিনা বলেন? আপনি ফাসিক না মুমিন, নিজেরে নিজে জিজ্ঞাসা করেন, যদ্দূর পারেন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করেন। ঠিক কিনা বলেন? তবে আমি খুব একটু কষ্ট পাইলাম, কি লিগে জানেন? এখনো তাকবীরে কোনাবাড়ি বড় পিছায়া। না না না, আওয়াজ মাইকে দিছে, এরপরও আওয়াজের ভিতরে ছন্দ তালে একটু ছন্দ পতন হয়েছে। তাকবীর দিবেন আজকে, আমি একটু দিই, শুনবেন না? পরে মাইকলার ডিস্টার্ব হবে, হুজুরে তাকবীর দিয়া। আচ্ছা শেষে গিয়ে দেব, আচ্ছা শেষে গিয়ে দেখ, শুনে আগে ওয়াজটা শেষ হোক, নাইলে মাইকে ডিস্টার্ব হইলে পরে বাদ ভাই ওয়াজ করতে ডিস্টার্ব হইবে। না না দিতেছি, শেষে গিয়ে একটা তাকবীর দিব। তাকবীর যেহেতু দিব, তাকবীর যেটা দিবেন নারায়ে তাকবীর, এটা নিয়ে কিন্তু কোনো অনেকে দেখবেন আবার নতুন করে এখন নারায়ে তাকবীর আর দেয় না।
নতুন করে এখন তাকবীর দেয়, লিল্লাহে তাকবীর। আমি বলবো লিল্লাহে তাকবীর দেন খুব ভালো, কিন্তু নারায়ে তাকবীর ভুলে যায়েন না। এটা আমাদের শহীদি তামান্নার চেতনার তাকবীর, আমাদের শাহাদাতের চেতনার তাকবীর, আমাদের রক্তিম তাকবীর। এই তাকবীর ভুলে গেলে চলবে না, চলবে না, চলবে না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিপ্লব, আল কোরআনের আইন চাই, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। তো তাকবীর দিতে রাজি আছেন তো আপনারা ইনশাআল্লাহ? আমি এই যে গলার ভিতরে এতক্ষণ একটু আটকে আটকে ছিল, সব এখন পরিষ্কার হয়ে গেছে। তাকবীর দিছি কার নামে? আল্লাহর নামে তাকবীর দিবেন। এইরকম তাকবীর যদি পার্লামেন্টে একদিন দেওয়া যায়, সব চোরগুলা সোজা হয়ে যাবে। আপনি দেখছেন জেলখানায় মাত্র কয়েকটা দিন কাটাইছে, পরে লিখতেছে, আম্মা প্রথম প্রথম একটু খারাপ লাগছে, এখন আর খারাপ লাগে না, সয়ে গেছে। নিয়মিত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, অর্থ সহ কোরআন পড়লে ভালোই লাগে। আহারে, আমার চিন্তা হইতেছিল কয়েকটা বছর ধরে যদি এদেরকে জেল খাটাইতে পারতেন, লোকগুলো আগে থেকেই ভালো হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন